হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে এবার কোঅর্ডিনেটর পদে নিয়োগের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। 20 তারিখ থেকে আবেদনটি শুরু হবে। কাল থেকে নোটিশটি আজকেই বেরিয়ে এসেছে। কাল থেকে আবেদন শুরু হবে। 29শে ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদনটি নাম রেজিস্টার করতে পারবে। আর 31শে ডিসেম্বর পর্যন্ত ফাইনাল সাবমিশন করার ডেট দেওয়া হয়েছে। প্রার্থীদের এখানে কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। পার মান্থ শুরুতেই বেতন রয়েছে এই কোঅর্ডিনেটর পদের জন্য 26,000 টাকা করে। তুমি 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। 5 নাম্বার কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। হ্যাঁ, 5 নাম্বার কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। বাকি স্কেল অফ স্কোরিং আমি বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার নতুন একটি আপডেট আজকেই প্রকাশিত হয়েছে। 19/12/2025 দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে অনলাইনে আবেদন করতে হবে কাল থেকে। আজকে নোটিশটি বেরিয়ে এসেছে। কাল থেকে 20 ডিসেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে। 29শে ডিসেম্বর পর্যন্ত তোমরা নাম রেজিস্টার করতে পারবে। একসঙ্গে বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। কোঅর্ডিনেটর তার মধ্যে ইম্পর্টেন্ট একটি পদ, যেখানে অনেক ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক। তোমরা ফাইনাল সাবমিশন করতে পারবে 31শে ডিসেম্বর পর্যন্ত। দেখো এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স, ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর, টিভিএইচভি, ডেন্টাল টেকনিশিয়ান, ডেন্টাল হাইজিনিস্ট, সাইকিয়াট্রিক নার্স, কমিউনিটি নার্স, ফিজিওথেরাপিস্ট, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য তোমরা আবেদন করে দিতে পারো। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলে প্রার্থীরা আবেদন করে দিতে পারে। আর লোকাল ভাষা বাংলা ভাষা জানা থাকতে হবে। প্রার্থীদের এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তারপর আবার যারা কিনা রিজার্ভেশন ক্যাটাগরি তারা এজ রিল্যাক্সেশন পাবে। তো কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি আমি বলে দিচ্ছি। তার আগে তোমার এই কোঅর্ডিনেটর পদের জন্য, ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর পদের জন্য কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে প্রার্থীর বয়সটি 1 জানুয়ারি 2025 অনুযায়ী হিসাব করে নিতে হবে। 21 বছর মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদনটি তোমরা করতে পারো। পার মান্থ শুরুতেই বেতন রয়েছে 26,000। তারপর দেখো প্রতি বছর বলেছে আবার, কিন্তু এনএইচএম এর গাইডলাইন অনুযায়ী কিন্তু প্রতি বছর সেই স্যালারি তোমার বাড়বে। শুরুতেই 26,000 টাকা করে। তো 5 নাম্বারের কম্পিউটার টেস্টের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। বাকি স্কেল অফ স্কোরিং রয়েছে। তোমার মাধ্যমিক পাস করা থাকলে তোমার 5 নাম্বার দেবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে 5 নাম্বার, তোমার একাডেমিকের নম্বরের ভিত্তিতে বেশিরভাগ নম্বর রয়েছে এখানে। গ্র্যাজুয়েশন থাকলে 5, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে 15 মার্কস, সার্টিফিকেট, ডিপ্লোমা এই সমস্ত বিষয়ের মধ্যে যে কোনো একটিতে থাকলে 5 নাম্বার পাবে। এক্সপিরিয়েন্স থাকলে 10 নাম্বার পাবে। 5 বছরের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা 10 পাবে। 3 বছরের থাকলে 6 পাবে। 2 বছরের থাকলে 4 পাবে। আর 1 বছরের থাকলে 2 নাম্বার পাবে। তো এক্সপিরিয়েন্সের নাম্বার এভাবে দেওয়া রয়েছে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা নাম্বার পাবে। কম্পিউটার টেস্ট হবে শুধু 5 নাম্বারের। 5 নাম্বারের কম্পিউটার টেস্ট দিলেই তোমাকে কিন্তু নিয়োগটি করা হবে। বাকি সব তোমার একাডেমিকের নম্বরের ভিত্তিতে স্কেল অফ স্কোরিং বলে দেওয়া রয়েছে ডিটেলসে। তো এই যে ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে, তোমাকে অনলাইন লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে হবে। কাল থেকে আবেদন শুরু হয়ে যাবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, অনলাইন লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে নিজেরাও নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তো প্রার্থীদের এই wbhealth.gov.in স্টেট হেলথ যে লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা আবেদনটি করে দিতে পারো। সেখানে যাওয়ার পর রিক্রুটমেন্ট অপশনে যাবে, নোটিশটি দেখতে পাবে। আবার এই অপশনের মাধ্যমে গিয়ে তোমরা আবেদনটিও কমপ্লিট করে দিতে পারো। আবেদনটি করার সময় কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, প্রপার ফটো, সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে আবেদনটি তোমরা কমপ্লিট করে দেবে 31শে ডিসেম্বরের মধ্যে। তো আবেদনটি করার পর প্রার্থীদের কিন্তু সমস্ত আপডেট তোমার কম্পিউটার টেস্টের জন্য, ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তার আপডেট সব ওয়েবসাইটে আবার পাবলিশ করে দেবে। তো এই পদের জন্য
ডিস্ট্রিক্টে যে পিপিএম কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখো। প্রার্থীদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে পোস্ট গ্রাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায় পিজি কমপ্লিট করা থাকলেই হবে, মানে এমএ পাস করা থাকলেই হবে। 1 year এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, কম করে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তা কমিউনিকেশন হোক, এসসি এসএম হোক, কিংবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, কিংবা হেলথ প্রজেক্টের আন্ডারে, কিংবা বিভিন্ন হেলথ প্রোগ্রামের আন্ডারে যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে তোমরা এখানে আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা, পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অবশ্যই কিন্তু 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ওয়ার্কিং নলেজ সব কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে, মানে এমএস ওয়ার্ড এক্সেল এই সমস্ত কাজগুলো জানা থাকতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। অ্যান্ড দি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং লোকাল ভাষা অবশ্যই জানা থাকতে হবে। তো যাদের সেই নির্দিষ্ট ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, তোমরা পিজি পর্যন্ত তোমাদের 30 নাম্বার তোমাদের দিয়ে দেবে, এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার, আর 5 নাম্বার তোমাদের সার্টিফিকেট ডিপ্লোমার জন্য, আর 5 নাম্বার কম্পিউটার টেস্ট। যারা আবেদনটি করতে ইচ্ছুক আমি লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কিংবা তোমরা হেলথ সেক্টর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও আবেদনটি করে দিতে পারো। সঙ্গে আরও 2টো ইম্পর্ট্যান্ট পদ রয়েছে, তা হলো কমিউনিটি নার্স এবং সাইকিয়াট্রিক নার্স, যেখানে 28,000 দিচ্ছে সাইকিয়াট্রিক নার্স পদের জন্য, আর কমিউনিটি নার্স পদের জন্য 25,000 টাকা শুরুতে বেতন দিচ্ছে। যাদের নার্সিংয়ের ডিগ্রি, ডিপ্লোমা রয়েছে তোমরা এই আপডেটটি দেখে নাও। একের পর এক কিন্তু নার্সিংয়ের আপডেট নিয়ে আমি অনেক ভিডিও পাবলিশ করেছি, এখনও পর্যন্ত যত ধরনের স্টাফ নার্স পদে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। সেরকমই আজকে আবারও নতুন করে আপডেট বেরিয়ে এসেছে কমিউনিটি নার্স পদে এনএমএইচপির আন্ডার এনএইচএম। এখানে কমিউনিটি নার্স পদের জন্য প্রার্থীদের কিন্তু জিএনএম কোর্স কমপ্লিট করা থাকলেই, যে কোনো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হোক কিংবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক, তুমি যদি কমিউনিটি নার্স পদে আবেদন করতে ইচ্ছুক থাকো তোমাকে জিএনএম কোর্স কমপ্লিট করা থাকতে হবে। তারপরে 1 মাসের ট্রেনিং সাইকিয়াট্রিক নার্স পদে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি করে থাকো অবশ্যই আবেদনযোগ্য। যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তোমাকে কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই এখানে কিন্তু 15 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হবে। তো তুমি যে পদের জন্য আবেদন করতে পারো, আবেদন পদ্ধতি সবগুলো একই বলা হয়েছে, সেই wbhealth.gov.in সেই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করার সময় তোমাদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য কীভাবে জমা করবে বলে দেওয়া রয়েছে। অ্যাপ্লিক্যান্টসদের কিন্তু প্রিন্ট আউট বের করে রাখতে হবে অনলাইন আবেদনের, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে 100 টাকার, আবেদনটি করার সময় লাগে তোমাদের সেখানে বলে দেওয়া রয়েছে। আর এবার নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আলিপুরদুয়ার থেকে। কিন্তু আজকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে নতুন করে স্টাফ নার্স কোঅর্ডিনেটর সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কাল থেকে আবেদন শুরু হবে, 31 তারিখ পর্যন্ত চলবে। যারা এই পদের জন্য যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই আবেদনটি করে দিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য।